হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে গল্প অতঃপর প্রেম, পর্ব সংখ্যা 7, লেখিকা আয়নারা ছদ্মনাম। আমি তৃপ্তি করে রসমালাই খেতে লাগলাম। ফুপিমা আমার কাছে এসে বলে, আস্তে খা, তোর ভাগেরটা কেউ নিয়ে যাবে না। আমি ফুপিমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে চেটেপুটি খেতে লাগলাম। ফুপিমাকে বললাম, তা ফুপিমা, তোমার দানব গরিলা ইস্ত্রে পোকা ছেলে আসেনি কেন? আম্মু আমার কাছে এসে ধমক দিয়ে বলে, বড়দের এইভাবে বলতে হয়। আম্মুর ধমক খেয়ে আমি ঠোঁট কামড়ে ধরলাম। ফুপিমা বলেন, আরে বলিস না, ছেলেটাকে কতবার বললাম তোর মামির বাসায় আমার সাথে আয়। সে তো আসলোই না, কিন্তু বিকেলে আসবে। বলে রাখা ভালো, ফুপিমা আমার নিজের ফুপি না। ফুপিমা আমার দাদার ভাইয়ের মেয়ে। আর আমার দাদার ভাই এক বাসায় থাকতো, তাই আমি ফুপিমাকে ফুপিমা বলি। ফুপিমার একটা ছেলে আর মেয়ে আছে। ফুপিমার ছেলেকে আমি আমার 3 বছর বয়সে দেখেছিলাম, পরে আর দেখিনি, তাই না আমার চেহারা মনে নেই, কেউ বলেও নাই। আমি রসমালাই খেয়ে রতিকে বললাম, রতি চল, ডোরেমন মুভি দেখবো আজকে। আমার কথা শুনে রতি হাত তালি দিয়ে বলে, ইয়ে, আমাদের দুজনে কার্টুন অনেক ফেভারিট। ও আমাদের বাসায় আসলেই আমরা সবসময় কার্টুন দেখি, আর এইবারও ব্যতিক্রম নয়। আমি আর রথি টিভিতে ডোরেমন মুভি বাথ অফ জাপান সারলাম। মুভি দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। লাস্টের সিনে আমি আর রথি একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দেই। আমাদের কান্নার মাঝে দরজায় কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দেখি এক সুদর্শন পুরুষ দাঁড়ানো। আমি তাকে দেখে ব্রুকুসকে বলি, কাকে চাই? সেটা আমার পাশে কাটিয়ে ভিতরে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বাধা হয়ে দাঁড়ালাম। সেটা দাঁত কিরমির করে বলে, মেড মেডের মতো থাকুন, গেট আউট। সেটার কথা শুনে আমি রাগে ফুলে গেছি। আমি তার দিকে আঙ্গুল তুলে কিছু বলতে যাব, তার আগে ফুপিমার আওয়াজ শুনলাম, আরে রোশান, তুই এসেছিস? আমি আর রোশান নামের ছেলেটা ফুপিমার দিকে তাকালাম। রোশান নামে বাদরটা বলল, মা, আমার কাছে এখন সব জলের মতো ক্লিয়ার হয়ে গেল। রোশান নামের ছেলেটা আর কেউ না, রথির ভাই। রোশান বলে, মা, এই মেয়েটাকে, এই বাড়ির মেয়েট। রোশানের কথা শুনে মনে হচ্ছে বেটার মাথা ফাটাই দিই। ফুপিমা হেসে বলেন, তুই ছোটবেলায় যার জন্য পাগল ছিলি, যাকে বউ বউ বলে সারা বাসায় ঘুরতে এসে এই। আমি রোশানের দিকে ব্রুকোসকে তাকালাম। তার সারা মুখ হঠাৎই অন্ধকার হয়ে গেছে। ফুপিমা বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা আয়, তোর মামির সাথে দেখা করে যা। রোশান জোরপূর্বক হেসে বলে, চলো। রোশান যেতেই রতি এসে আমার পাশে দাঁড়ালো। রতি আমার কানের কাছে ফিসফিস করে বলল, বেশি দেখিও না, আমার ভাইকে প্রেমে পড়ে যাবে। রতি এই কথা বলে দৌড় দিল। আমি ওর পিছে পিছে দৌড় দিলাম। রাতে খাবার টেবিলে মেহেদি ভাই, রোশান ভাই, আব্বু, আম্মু, আমি, রতি, ফুপিমা একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আব্বু ফুপিমার উদ্দেশ্যে বলেন, রোশন, এইবার কিন্তু এই 2 দিন থাকলে চলবে না, আমরা মেয়েদের জন্য মেয়ে ঠিক করেছি। আব্বুর এই কথা শুনে মেহেদি ভাই কাশতে শুরু করে দিল। আমি আর আম্মু মুখ টিপে হাসি। আব্বু এসে বলে, তো আবার মেহেদি পছন্দের মেয়ের সাথে? ফুপিমা হেসে বলে, ভাইয়া কি বলো, মেয়েদের পছন্দের কে সে মেয়ে? মেয়েটির নাম হচ্ছে ইরা। আমি মেহেদি ভাইকে কোনোই দিয়ে গুঁতা দিয়ে বলি, ঘটকালি কিন্তু আমি করেছি, তাই ঘটক আমি, হি হি। মেহেদি ভাই বলল, তার মানে তুই বলে দিয়েছিস? আমি একটা টেডি স্মাইল দিয়ে বলি, তবে রে। ফুপিমা আব্বুকে জিজ্ঞেস করলো, ভাইয়া বিয়ে ঠিক করেছে কবে? 2 সপ্তাহ পর ঠিক করেছি, আর ইরহামাকে কাল আংটি পরাতে যাব, তাই তোদের থাকতে হবে। পুরোটা সময় রতি আর রোশান ভাইয়া ফুপি চুপ ছিল। রতি খাওয়া শেষে চুপচাপ চলে যায় আমার সাথে। আমি খেয়াল করেও কিছু বলি না। মাঝরাতে আমি ঘুমাচ্ছিলাম, তখনই কারো ফুপানো আওয়াজ কানে ভেসে আসে। প্রথমে ভ্রুক্ষেপ না করলেও এখন আমি উঠে দেখি রতি ফুপাচ্ছে, মানে নীরবে কাঁদছে। আমি ওকে উঠে বলি, রতি কাঁদছিস কেন? রতির কান পর্যন্ত আমার কথা যায়নি, সে ঠোঁট চেপে কাঁদছে। আমি রতির গালে আলতো করে হাত রেখে বললাম, কি হয়েছে রতি?
রতি এবার আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সব ভালোবাসা কি পূর্ণতা পায় না আপু? ওরে এহেন প্রশ্নে আমি চমকে উঠি। রতি বরাবরই নিরামিষ টাইপের মেয়ে, এইসব ভালোবাসা প্রেম ওর দ্বারা কখনোই হয় না। হঠাৎ এরকম মেয়ের মুখে প্রেম ভালোবাসাটাই প্রশ্ন শুনলে অবাক হওয়ার বিষয়। আমি রতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, হঠাৎ এই প্রশ্ন? না আগে তুমি বলো। আমি মুচকে এসে বললাম, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা পাওয়াই উত্তম। রতি আমাকে ছেড়ে চোখে পানি মুছলো। আমি ওকে বললাম, এই প্রশ্ন জিজ্ঞেস করলি কেন, বললি না যে? না এমনি। আমি বুঝতে পারলাম রতি আমার প্রশ্ন এড়িয়ে চললো, তাই আমিও আর কিছু না বলে শুতে চলে গেলাম। সকালে ফুপিমার ডাকে ঘুম ভাঙে। আমি আর রতি ফ্রেশ হয়ে নিচে যাই। দেখি দানবটা সোফায় বসে মোবাইল দেখছে। আমি মনে মনে বেটাকে একটা বেঞ্চি কেটে ব্রেকফাস্ট করতে টেবিলে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে আমি ফোন নিয়ে সোফায় বসলাম। এফবিতে লগ ইন করে দেখলাম নিশা মেসেজ দিয়েছে। আমি ওর মেসেজে রিপ্লাই দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। আজকে যেহেতু মেয়েকে আংটি পরাতে যাবো, তাই অনেক তোড়জোড় করে চলছে বাসায়। রোশান ফুপিমাকে আমার উদ্দেশ্যে বলে, মা এই মেয়েকে নিয়ে যাও, ওর ভাইয়ের বিয়ে আর ও নিজেই কোনো কাজ করছে না, এটা কেমন কথা? আম্মুও ফুপিমার সাথে ছিল, তাই সে নিজেও রোশান হনুমানের কথায় সায় দিয়ে বলল, ঠিক বলেছ রোশান, মেয়েটা আমাকে কিছুতেই সাহায্য করে না, সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।